নমস্কার, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। কনকা মাই হোম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। এই যে আমাদের চাষের সময় ধান চলে এসছে, বাড়িতে চাষ হবে, তো ধানগুলো ভালো করে বেঁধে জলে দেওয়া হবে। 2 বস্তা ধান, এই ধানগুলো পুকুরে ফেলে দেওয়া হবে। জলে দিলে সকালে জলে দিলে সন্ধ্যে বেলায় বিকেলে তুলে দিতে হবে। আবার তারপর দিন সকালে জলে দিতে হবে। তো সকালে জলে দেওয়া হয়, সন্ধ্যেবেলায় তুলে দেওয়া হয়, রাত্রে জলে দেওয়া হয় না ধানগুলো। তো সেদিনকে ধানগুলো তুলে রাখা হয়েছিল পুকুরে। বড় বড় ইঁদুর সব পুকুরের সাইডে থাকে। ইঁদুরে না কে খেয়েছে জানি না, একটা বস্তা ধান কেটে পুরো অর্ধেক ধান বের করে খেয়ে নিয়েছিল। তা সেই বস্তা কেটে খেয়ে নিয়েছে। তো ধান তো চাষের জন্য ধান আসে, যেটা হিসেবে আসে সেটা থেকে কমে গেছে। তারপরে বাড়িতে ধান যে গজা করার জন্য শোয়ানো হয়েছিল, সেই ধানগুলোতেও ইঁদুরে গর্ত করে, মাটির তো ঘর আমাদের, তো মাটির নিচে কিছু দেওয়া ছিল না, এমনি মাটিতে ধানগুলো শোয়ানো ছিল। তো তাতে ইঁদুরে গর্ত করে ধানগুলো টেনে নিয়েছে, অনেক ধান আমাদের টেনে নিয়েছে। তা চাষের জন্য আবার ধান কম পড়ে যাবে নাকি কে জানে। তো বলছিলাম, আমার বর বলছিল আরও একটু ধান জলে দিলে হতো, দেখি। তা সেই ধানগুলো ফেলে দিয়ে এসছে। এই যে ধান ফেলার জন্য জমি ঠিক করা হচ্ছে। জমি দেখতে পাচ্ছ, এই জমিটা আমাদের। এগুলো এই যে ধানগুলো দেখো, গজা করার ধানগুলো ইঁদুরে গর্ত করে কতটা ধান টেনে নিয়েছে এখানে। এইভাবে ধান গজা করা হয় আমাদের। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, তো এই ধানগুলোকে মাঠে নিয়ে গিয়ে ধানগুলো ছড়িয়ে দেওয়া হবে। তা তোমরা দেখো কিভাবে আমাদের ধান চাষ করা হয়, কত কষ্ট হয়। এই ধান জল এনে ধান পুকুরে দিয়ে তো জমিতে ধান ফেলার পর একবার জমি শুকনো করতে হয়, একবার জল ভরতে হয়। অনেক কষ্ট আছে ধান চাষের, কেমন কষ্ট যারা করে তারা বোঝে, জানো তো কিভাবে কষ্ট, কিভাবে ক্ষতি। তো বন্ধুরা, আজকে ভিডিওটা দেখো। আমি মাঠে গেছিলাম, মাঠ থেকে আসছি, সন্ধে হয়ে গেছে। তো এই পর্যন্তই, আবার পরের ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য বাই বাই।